আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার পুচকু এত বায়না ধরেছে যে বিরিয়ানি খাবে। তো বন্ধুরা, বাড়িতে তো সেরকম কিছুই নেই। তো এখানে দেখুন, 1 কাপ বিরিয়ানির চাল ছিল আর 1 কাপ পোলাওয়ের চাল ছিল। তো আজকে আমি এইগুলো দিয়ে ওকে ফাঁকিবাজি বিরিয়ানি তৈরি করে খাওয়াবো। তো বন্ধুরা, এখানে আমি তার জন্য চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে আর একবার জল দিয়ে এইভাবে 15 মিনিটের মতো হয়ে আসছে যে ভিজিয়ে রেখেছি। আজকে আমি ফাঁকিবাজি যে বিরিয়ানিটা করব, তো বন্ধুরা আপনারাও চাইলে পরে এইভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবেন যখন জেদ ধরবে, ঘরে যদি কিছু না থাকে। তো কি আজকে আমি দিচ্ছি এই বিরিয়ানিতে দেখিয়ে দিচ্ছি। এর জন্য দেখুন, এখানে আমি আলু এইভাবে ডুমো ডুমো করে নিয়েছি আর কয়েকটা সয়াবিন সেদ্ধ করে আলু সেদ্ধ করে এইভাবে লবণ হলুদ দিয়ে শুধু ভাজা করে নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে আমি আমার পুচকুকে ফাঁকিবাজি বিরিয়ানি তৈরি করে খাওয়াবো। তো মশলা বন্ধুরা, বিরিয়ানির মশলা দিব। তো চলুন, এটাকে আমি এইভাবে ভাজা করে নিয়েছি। খুব একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা। আমি ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি, জলটাও বেশ এখানে গরম হয়ে এসেছে। তো বন্ধু, এই যে দেখুন, বিরিয়ানির মশলা থেকেই গেছিলো বন্ধুরা, খুঁজে খুঁজে পেলাম। তো ভাবলাম যে বানিয়ে দিয়ে, এত জেদ ধরেছে যে আজকে বিরিয়ানি খাবে। এই মশলাগুলো আমি এই জল যে চাপিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাটা এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর জলটাও তো অনেকটা গরম হয়ে গেছে। এবারে আমি চালটাও এই জল থেকে তুলে দিয়ে দিব। তো বন্ধুরা, এইভাবে চাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হবে। তো সবগুলো দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো চাল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি খুঁটি দিয়ে এবারে সুন্দর করে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখানে আমি এবারে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, খুব তাড়াতাড়ি যাতে ফুটে যায়। একটুখানি আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, যাতে ভাতগুলো একটার সাথে একটা গায়ে লেগে না যায়। এই তেল দিলে খুব সুন্দর ভাতটা ঝরঝরে হবে, তার জন্যই আমি তেলটা দিলাম। তো বন্ধুরা, এইরকম ফাঁকিবাজি বিরিয়ানি কজন খাইয়েছেন বাচ্চাদেরকে করে অবশ্য কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ওদিকে ভাতটা হতে হতে এবারে আমি বাকি কাজটা করব। তো একটা বাটির মধ্যে এই আলু আর সয়াবিনটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘরে অনেক সময় হয়তো অনেক কিছুই থাকে না। তো চেষ্টা করবেন, যদি বাচ্চারা জেদ ধরে তো এইভাবে করে খাইয়ে দেওয়ার, দেখবেন অবশ্যই ওরা পছন্দ করবে খেতে। তো সবগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো তুলে নিলাম। এবারে আমি এই কড়াইটার মধ্যেই দিয়ে দিব অল্প একটু সরষের তেল। চুলার জালটাকে জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও এখানে প্রায় গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা আমি পেঁয়াজ। এইভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবারে নেড়ে চেড়ে একটু লাল করে নিচ্ছি। এইদিকে ভাতের মধ্যে খুব সুন্দরভাবে গরম চলে এসেছে। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে সেন্টটা। দেখুন, এখানে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এইভাবে ভাতটাকে রান্না করব। তো পুরোপুরি একদম ভাতটা রান্না করব না, ভাতটা একদম 100%-এ 90% রান্না করব বা 80% করব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন ভাতটা এখানে প্রায় অর্ধেক হয়ে এসছে। এবারে দিয়ে দিব অল্প একটু লবণ আর দিয়ে দিব 1 পিস লেবু, তাহলে আরও সুন্দর করবে ভাতটা। বিরিয়ানিটা যে রান্না করব, যেহেতু আজকে আমি চিকেন বা মাটন বা এঁচোড় বিরিয়ানি করছি না, শুধু সয়াবিন আর আলু বিরিয়ানি করছি, তার জন্যই, তো যাতে টেস্টি হয় খেতে, তার জন্যই আরও 1 পিস লেবু দিয়ে দিলাম। আর এদিকে দেখুন পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে আসছে। তো বন্ধুরা, ওইদিকে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হতে হতে প্রায় ভাতটা হয়ে এসছে। দেখুন আরও কিছুটা হবে, এখানে হোক ভাতটা। এবারে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি অল্প একটু মতো, 1/2 চামচ মতো নিয়েছি এখানে লাল লঙ্কা গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে খুব সুন্দর করে এইভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে 2 চামচ টক দই, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ আর মশলার সাথে দইটাকেও খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর এবারে আমি আলু আর সয়াবিন ভেজে রাখাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সুন্দর করে এবারে কষিয়ে নেব। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য দিয়ে দিচ্ছি জল। নিয়েছি অল্প একটু জল, যেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি।
এইদিকে ভাতটাও বেশ হয়ে গেছে। এবারে আমি ভাতটাকে একটা ফুটো বাটির উপরে ঢেলে আর ব্যাস জলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন ভাতটা ভেতরে দানা দানা আছে। তো চুলার জালটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে ভাতটাকে আমি এবারে এর যে ভাতের ফ্যানটা আছে সেটাকে ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এরকম আমি একটা ফুটো বাটি নিয়েছি, ব্যাস ফুটো বাটির মধ্যে ঢেলে দিলাম। এবারে সম্পূর্ণ ওর ভাতের ফ্যানটা ঝরে যাবে। এদিকেও এটা খুব সুন্দরভাবে কষা কষা হয়ে আসছে। দেখুন এখানে আমি লবণ দিইনি, আপনারা হয়তো খেয়াল করেছেন, কেননা আমি সয়াবিন আর আলুটা যে ভাজা ভাজা করেছি তো সেখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা করেছি। পরে একটু আমি চেখে তারপরে লাগলে দিয়ে দিব। তো বন্ধুরা এবারে আমি কড়াইটাকে এই বড় চুলাটার দিকে করে নিয়েছি, কেননা ওইদিকে খুব অন্ধকারও হচ্ছিলো, ঠিক দেখা যাচ্ছিল না। তো দেখুন এখানে একদম সম্পূর্ণ সুন্দরভাবে মশলার সাথে আলু আর সয়াবিনটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি অর্ধেকগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই তো এখানে আমি অর্ধেকগুলো তুলে নিয়েছি আর অর্ধেকগুলো এই কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। একটুখানি আমি এইভাবে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে ভাতগুলো যে আছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এক হাতে যেহেতু আমি ঢালছি তো খুব সাবধানেই দিতে হবে। দেখুন সম্পূর্ণ ভাতগুলোই আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটুখানি আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আরও যে আমি অর্ধেকটা এইভাবে আলু আর সয়াবিন তুলে রাখলাম এগুলো উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। তো বন্ধুরা এবারে আমি এখানে 1 চামচ দিয়ে দেবো ঘি। এইভাবে একটু চারদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে চারদিকেই খুব সুন্দরভাবে ঘিয়ের সেন্টটা হয়। দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। এখানে আমি 1 ছিপি গোলাপ জল নিয়েছি, এইভাবে দিয়ে দিব। আর বন্ধুরা এখানে আমার আতরটা নেই বিরিয়ানির, তার জন্য দিব না, আর কেওড়া জলটাও নেই। তো দেখুন এখানে আমি 1 ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। এখানে আমার কাছে অল্প রয়েছে কেশরের এইভাবে দানা, কয়েকটা এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। তো এইভাবে যেখানে সেখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো এইভাবে একটা আমি থালা নিয়েছি, এখানে আমি এইভাবে থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম। দেওয়ার পর এর উপরে একটা পাথর দিয়ে ব্যাস একদম চুলার জালটা লোয়ে করে 5 মিনিট এইভাবেই রাখবো দমে। তাহলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে দেখবেন উপর থেকে যে আলু আর সয়াবিন দিয়ে যে কষালাম মশলাটা, সেই মশলার ভেতর থেকে একদম পুরো রসটা ভাতের মধ্যে যাবে। তো চলুন এটাকে আমি 5 মিনিট পরে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি পাথরটাকে তুলে নিচ্ছি আর ঢাকনাটাকেও তুলে তারপরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে একদম হয়েছে, চারদিক থেকে মনে হচ্ছে যে চিকেন বিরিয়ানি করেছি, সেই সেন্ট। আর একদম এর যে রসগুলো ছিল মানে মশলাগুলো তেলগুলো সব আস্তে আস্তে ভেতরে গেছে। তো চলুন এবারে আমি চুলা জালটাকে বন্ধ করে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ব্যাস অন্য একটা পাত্রে ঢেলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি ডাইনিংয়ে নামিয়ে নিয়ে চলে এলাম। দেখুন এবারে এখানে খুব সুন্দর করে ব্যাস এটাকে একটা খুন্তি দিয়ে নেড়ে নিব, মানে উপর নিচ করে নেব, তাহলে একদম আরও দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এই তো আমি এক হাতে একটুখানি নাড়ছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার পুচকুর থালা নিয়ে চলে এসেছি, ও তো একদম পুরো রেডি হয়ে আছে খাওয়ার জন্য। তো ওকে এখানে দিতে হবে, তো দিয়ে প্লেটটার মধ্যে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো বন্ধুরা 1 প্লেট আমি তুলে নিয়েছি, আমার পুচকুকে খেতে দিয়েছি। ওকে কিন্তু সব খেতে হবে, কাঁচা লঙ্কা, তেজপাতা, স্টার মশলা সব কিছুই বেছে দিয়েছি। না বন্ধুরা এগুলো শুধু দেখতে ভালো লাগার জন্য। তো বন্ধুরা আজকের আমার এই ফাঁকিবাজি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।